দেখতেই পাচ্ছেন আমাদের চকোলাভা কেক কত সুন্দর হয়েছে। দেখতে কালো কিন্তু খেতে প্রচন্ড ভালো। কেকটা কিন্তু খুব টেস্টি হয়েছে, আমি করেছিলাম। আপনারা যদি এইভাবে করেন তাহলে বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন চকোলাভা কেক। অসাধারণ টেস্ট। চলুন দেখা যাক কিভাবে করেছি। ১৬ আনা বাঙালি আনা চ্যানেল থেকে আমি রাজু সবাইকে জানাই বিশেষ বিশেষ ধন্যবাদ। সবার আগে আমরা এখানে ডার্ক চকলেট নিয়েছি, বাটার নিয়েছি, আর কিছু চকো চিপস নিয়েছি। ডার্ক চকলেটটাকে আমরা কি করব, সবার আগে প্রথমে ভেঙে নেব। এটাকে আমরা লিকুইড ফর্মে তৈরি করব, যার জন্য ভেঙে নিলাম। প্রচণ্ড শক্ত, দেখতেই পাচ্ছেন আমার জিম করে আমার কোনো সার্থকে লাগছে না, ভাঙতেই পারছি না, এতটাই শক্ত। এই জন্য আমি ছুরির সাহায্য নিয়ে আমি ভাঙতে শুরু করলাম। এইভাবে পিস পিস করে কেটে আমরা চকোলেটগুলো, যেভাবে ডার্ক চকলেটগুলো আমরা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা বাটার দেব এবং অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে লিকুইড ফর্মে করব। এইবার কেকটা তৈরি করার জন্য আমি প্রথমে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি আর ওরিও বিস্কুট নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ডার্ক চকলেটটাকে, আমি চকলেটের লাভাটাকে তৈরি করেছি। বিস্কুটগুলোকে সমস্ত কিছু আমরা মিক্সারে এবং গ্রাইন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং তার উপরে আমরা কি করলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম এবং অল্প করে আমরা তেল দিলাম। আমি এখানে 1 কাপ মতন তেল দিয়েছি এবং আপনারা কিন্তু তেলের বদলে বাটারও ইউজ করতে পারবেন। এবং তারপরে আমরা কি করলাম, বেকিং পাউডার দিলাম 1 চামচ মতন। এটা অসাধারণ খেতে হয়েছে এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা এটা দিলাম 1 চামচ মতন, আমরা এটা কোকো পাউডার অ্যাড করলাম। কোকো পাউডারটা অ্যাড করার সাথে এবার আমরা কি করলাম, চকলেট, আমরা কাস্টার্ড পাউডার 1 চামচি মতন চকলেট কাস্টার্ড পাউডার আমরা অ্যাড করেছি। এবার যে এই মিক্সচারটাকে কি করব, আমরা ভালো করে নেড়ে নেবো। এবার এটা অপশনাল, আমরা 3 চামচ মতন একটু কফি দিয়েছি যাতে টেস্টটা আরও এনহ্যান্স হয়। এবার যে চকো চিপসগুলো ছিল সেই চকো চিপসগুলো আমরা এটার মধ্যে অ্যাড করলাম। এই মিশ্রণটাকে এবার চামচি দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর আমরা অল্প পরিমাণে এখানে দুধ দেবো। এখানে জলটা অ্যাড করবেন না, কারণ জলটা আমি দিতে বারণ এই কারণে করছি, কারণ এটা পুরো চকলেট, কারণ চকলেট কেকে এটা দুধটা দিলে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনি খেয়ে তখন বলবে উল্লাল্লা। এবার চামচি দিয়ে নাড়ার পর এইবার আমরা কিন্তু মেন যে প্রসেস, যেটা এটাকে একটু 2 মিনিট মতো রেখে দেবেন। এইবার তারপরে কি করবেন, অল্প অল্প চিনির ডাস্ট, চিনিটাকে ডাইরেক্ট দেবেন না, এটা ডাস্ট করে নেবেন, আপনার যেরকম স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 200 গ্রাম মতন চিনি দিয়েছি, কারণ এখানে আমরা চকলেট দেব, তারপরে আমাদের যে অরিও বিস্কুটগুলো বা হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো, এগুলো একটা চিনি টেস্ট রয়েছে, যার জন্য আমরা এখানে 200 গ্রাম মতন চিনি অ্যাড করেছি, এটা গুঁড়ো করে দিয়েছি এবং আপনারা অল্প অল্প করে অ্যাড করে দেবেন। এবার আপনাদের কোয়ান্টিটি যেরকম আপনার সেরকম, আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার এই কেকটা 200 গ্রাম মতন হবে, আমি 200 গ্রামে আমি 200 গ্রাম মতন চিনি নিয়েছি। এবার কি করেছি, এবার আমরা একটা লিকুইড গুঁড়ো পাউডার, সেটাকে আমরা এটার মধ্যে দেব যাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এইবার তারপরে আমরা কি করব, একটু পেস্টটাকে ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে মিক্স করে নেবেন, কারণ অত মিক্সের দরকার নেই, কারণ আমরা এটার যে পেস্টটাকে ভালো করে নাড়ার মিক্সানোর জন্য আমরা মিক্সার এখানে অ্যাড করব, যাতে পেস্টটা খুব সফট এবং স্মুথ হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, একদম কালো কিন্তু খেতে প্রচণ্ড ভালো। এবার অল্প অল্প করে দুধ দেবেন এবং অল্প অল্প করে চিনি দেবেন এবং এইভাবে আপনারা কিন্তু প্রসেসটাকে করবেন, কারণ একবারে দুধ একবারে চিনি বেশি দেবেন না, তাহলেই কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন ডান হাত বাঁ হাত করবেন না, আমি কিন্তু ডান হাতই দিয়ে ইউজ করছি। এইবারে আসছে আমাদের যে পেস্ট, এইভাবে আপনি ঠিক পেস্ট করে নিতে হবে। আপনার যদি এরকম পেস্ট না থাকে তাহলে ভালো করে চামচি দিয়ে এটাকে আপনি পেস্ট করে নেবেন। এই পেস্টটা যতটা স্মুথ হবে কেকটা ততটা সফট হবে এবং স্মুথনেসটা আরও ভালো হবে আর কেকটার টেস্টটা আরও বাড়বে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, কম করে আমি এখানে 5 মিনিট মতন এটাকে পেস্ট করেছি।
যাতে এটা বাটার মতন একটা থিকনেস, একটা ক্রিম ভাবটা যাতে বেরিয়ে আসে। এবার এটা আমি মাইক্রো ওভেনে এটা 180-তে প্রায় আমি এটা 15 মিনিট মতন রেখেছিলাম। এটা আমি স্কিপ করে গেছি কারণ এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালাচাঁদ হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। এবার যে আমরা লিকুইড যে চকলেটটা পেস্ট করে রেডি করে রেখেছিলাম এবং সেটা এর ওপরে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, পুরোটাই দিয়ে দেবেন। এতে আমাদের এই লাভাটা দিয়ে দিলাম। এবার আমাদের লাভা কেক রেডি, চক্র লাভা কেক রেডি। এবার শুধু ফ্রিজে আপনি ডিপ ফ্রিজের মধ্যে এটা আপনি 20 মিনিট মতো রেখে দেবেন, তাহলেই আমাদের চকো লাভা রেডি। আর দেখতেই পাচ্ছেন আমি এটা 20 মিনিট ডিপ ফ্রিজে রেখেছি, তারপরে এটা বার করেছি। দেখুন এটা কাটতে কিন্তু খুব শক্ত হয়ে রয়েছে। আপনি এটা ফ্রিজ থেকে বের করে মিনিমাম 2 ঘন্টা মতন রেখে দেবেন, তাহলে কেকটা অনেকটা সফট হয়ে যাবে। এই দেখুন দেখতেই পাচ্ছেন আমি এক টুকরো কেকটা আপনাদের দেখাচ্ছি কেটে কিভাবে, কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। এই দেখুন চকো লাভা আমার রেডি হয়ে গেছে। আজকের মতন আমার এই রেসিপিটা কমপ্লিট। আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি রাজু 16 আনা বাঙালিয়ানা থেকে আজকের মতন